বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট যে পজিশনে দাঁড়িয়ে আছে, অতীতের এক বছরের তুলনায় ফিউচারের এক বছর কিন্তু অবশ্যই বেটার হতে চলেছে। আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের পাগলামো হয়তো কালকে বন্ধ হয়ে যেতে পারে। যদি এই পিস টক 100% সাকসেসফুল হয়, তাহলে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট কিন্তু একটা বাম্পার পারফরমেন্স, গ্লোবাল মার্কেটের তুলনামূলকভাবে একটু আউট পারফরমেন্সের অপরচুনিটি রয়েছে। তার পিছনে বেশ কিছু লজিক আমি অতীতের ভিডিওতে আপনার সাথে কভার করেছিলাম, এবং এর আগের ভিডিওতে আমি আপনার সাথে এরকম 6টা ইন্ডাস্ট্রি নিয়েও ডিসকাস করেছিলাম, যেই ইন্ডাস্ট্রিগুলোতে বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট ফিউচারে যতটা পারফর্ম করার ক্ষমতা রয়েছে, তার তুলনামূলকভাবে এই স্পেসিফিক 6টা ইন্ডাস্ট্রিতে আউট পারফরমেন্স করার অপরচুনিটি দেখা যাচ্ছে। যেরকম E85 এর জন্য বর্তমানে ইথানল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো একটা বড় সেক্টর টেলউইন্ডস রয়েছে, এবং তার সাথে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যদি আপনি দেখেন, কোম্পানিগুলোর লাস্ট 5 বছরের বাম্পার ক্যাপেক্স এবং এই ইন্ডাস্ট্রিতে একটা সেক্টর রোটেশনের অপরচুনিটিও দেখা যাচ্ছে। তার সাথে সাথে ইন্ডিয়ার পিএসইউ ব্যাংকিং কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো লাস্ট 5 বছরের সব থেকে হাই কোয়ালিটি অ্যাসেট পজিশনে দাঁড়িয়ে রয়েছে, এবং একই সাথে কোম্পানিগুলোতে একটা ভ্যালু রিলেটিং এর অপরচুনিটি দেখা যাচ্ছে। কোম্পানিগুলোর বাম্পার পারফরমেন্সের আউটলুক ফিউচারে অন্তত পক্ষে পিএসইউ কোম্পানিগুলোতে সিলেক্টিভ কিছু কোম্পানিতে আমরা অপরচুনিটি গ্র্যাব করার কথা ভাবতেই পারি। এর সাথে সাথে আরো বেশ কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রি, যেগুলো এর আগের ভিডিওতে আমি আপনার সাথে কভার করেছিলাম, আরো একবার আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি। যেরকম ইথানল ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি রয়েছে E85 এর জন্য, কেমিক্যাল সেক্টরে বাম্পার ক্যাপেক্স এবং সেক্টর টেলউইন্ডস সরকারের পলিসি আপডেটের জন্য বেনিফিট পাবে। তার সাথে সাথে পিএসইউ ব্যাংকিং কোম্পানি এখান থেকে ধরতে পারেন লোয়ার ভ্যালুয়েশন এবং বাম্পার অ্যাসেট কোয়ালিটি এর জন্য বেনিফিট পাবে। ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচারের স্পেসিফিক কিছু ইনফ্রা কোম্পানি বেনিফিট পাবে, এবং একই সাথে ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস সেগমেন্টেও কিন্তু সেক্টর টেলউইন্ডস বা অপরচুনিটি রয়েছে। তো আগের ভিডিওতে যেটা আমি আপনার সাথে প্রমিস করেছিলাম, যে এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে বাছাই করা দুটো করে সিলেক্টিভ কোম্পানি আমি আপনার সাথে লজিকের সমেত কভার করব, যে কোম্পানিগুলো এই ইন্ডাস্ট্রি থেকে আমার বেটার বলে মনে হচ্ছে। তো আমি আমার ডিসিশনটাকে কিছুটা চেঞ্জ করেছি। প্রত্যেকটা সেক্টর থেকে দুটো করে কোম্পানির বদলে আমি প্রত্যেকটা সেক্টর থেকে 5টা করে হাই কোয়ালিটি এবং যে কোম্পানিগুলোতে ভ্যালুয়েশনও রয়েছে, মানে ভ্যালুও লুকিয়ে রয়েছে, সেরকম 5টা করে কোম্পানি আপনার সাথে ডিসকাস করব। তবে ভিডিও শুরুতেই ক্লিয়ার করছি, আজকে আমি স্পেসিফিক শুধুমাত্র পিএসইউ ব্যাংকিং সেক্টর বা পিএসইউ ফিনান্সিয়াল সেক্টর থেকে 5টা এবং 6টা কোম্পানি সিলেকশন করে এনেছি। এরকম করে প্রত্যেকটা ভিডিওতে আমি এক একটা সেক্টর থেকে 5টা করে হাই কোয়ালিটি লো ভ্যালুয়েশন পজিশনে রয়েছে, ফিউচারের অপরচুনিটিও বেটার রয়েছে ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে, এরকম 5টা করে কোম্পানি আপনার সাথে ডিসকাস করব। তবে এর আগের ভিডিওতে যেহেতু অলরেডি ইথানল সেক্টর থেকে এই ভিডিওটায় আমি 5টা কোম্পানি আপনার সাথে সিলেকশন করে দিয়েছিলাম, যে কারণে ওই সেক্টরটাকে আমি আর কভার করছি না। ওই 5টা 6টা কোম্পানির মধ্যে যে কোনো কোম্পানি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে আপনারা যে কোনো ডিসিশন নিতে পারেন। তবে আবার রিপিট করছি, এই কোম্পানিগুলো কেন আমার ভালো লাগছে, ফান্ডামেন্টাল এবং কোম্পানির মধ্যে কি লজিক রয়েছে, সেগুলো তো আমি কভার করছি। তবে ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। তো চলুন, পিএসইউ ব্যাংক বা ফিনান্সিয়াল সেক্টর থেকে কোন কোন কোম্পানি বর্তমানে এখান থেকে মার্কেটের তুলনায় আউট পারফর্ম করার ক্ষমতা রয়েছে, তার পিছনে কি কি লজিক দেখাচ্ছি, সেই পয়েন্টসগুলো স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো সবার প্রথম কোম্পানি লিস্টে আমি রেখেছি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এই কোম্পানিটাকে রাখার পিছনে লজিক কি রয়েছে? সবার প্রথমে কোম্পানি তার টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্টে পাচ্ছে, এবং একই সাথে কোম্পানি 3.6% ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে। ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানি মাত্র 6 এর পি রেশিওতে রয়েছে, 0.18 এর পিইজি রেশিও, এবং একই সাথে কোম্পানি প্রাইস টু বুক হিসেবে 1 টাইমের নিচে প্রাইস টু বুকে রয়েছে। মাথায় রাখবেন, 1 টাইম প্রাইস টু বুকের নিচে, তার মানে কোম্পানির কাছে খুব সহজে যদি আমি বোঝাই, মানে কোম্পানির কাছে যতটা ক্যাপিটাল রয়েছে তারও তুলনামূলকভাবে টোটাল কোম্পানিটার ভ্যালুয়েশন সস্তা। তার মানে এই কোম্পানিটার ভ্যালুয়েশন অ্যাকচুয়ালি আমরা সস্তা ধরতে পারি। ভ্যালুয়েশন সস্তা মানে কোম্পানি খারাপ এরকম নয়, কিন্তু দেখুন কোম্পানি 12% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, এবং মার্কেট ক্যাপ হিসেবেও কোম্পানি 29,000 কোটি মার্কেট ক্যাপে রয়েছে। তো সেই হিসেবে আমার মত অনুযায়ী কোম্পানিটাকে আমরা চেক আউট করতে পারি। কন্টিনিউয়াসলি কোম্পানির সেলস গ্রোথ হচ্ছে এবং বর্তমানে লাইফ টাইম হাই সেলসে দাঁড়িয়ে রয়েছে। আমি যে কোম্পানির বটম লাইনেও আসি, মাঝখানে কিছু গড়বড় তো টোটাল পিএসইউ সেক্টরে হয়েছিল, যে কারণে কিন্তু এই কোম্পানিগুলো ভ্যালু পাচ্ছিল না।
এখন যেহেতু সেই সব প্রবলেম থেকে কোম্পানি রিকভার করে বেরিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির নেট প্রফিট লাইফ টাইম হাইস্টে রয়েছে এবং কন্টিনিউয়াসলি গ্রোথ ফেজে রয়েছে লাস্ট 5 বছর ধরে। তো সেই হিসেবে এই কোম্পানিটাকে অবশ্যই আমরা চেক আউট করতে পারি। আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, একেবারে লো ফ্রি ফ্লোট রয়েছে, দেখতে পারেন এখানে প্রমোটারের কাছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 81% স্টেক রয়েছে, যে কারণে একদমই লো ফ্রি ফ্লোট। আর রিটেল পাবলিক মাত্র 4% থেকে 7%, যদিও কিছুটা স্টেক এখানে বেড়েছে কারণ গভর্নমেন্ট তাদের স্টেক এখান থেকে রিডিউস করেছে, কিন্তু মাথায় রাখতে হবে সমস্ত স্টেক কিন্তু পাবলিক নেয়নি। এখানে ডিআইআই কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট স্টেকে পৌঁছে গেছে। তো অবশ্যই সেন্ট্রাল ব্যাংক কোম্পানিটাকে হাই কোয়ালিটি ব্যাংকিং লিস্টে এবং লো ভ্যালুয়েশন কোম্পানি লিস্টে ফার্স্ট নাম্বারে আমি রাখলাম। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এই কোম্পানিটা লোয়ার ভ্যালুয়েশনে রয়েছে। আমি যদি এর প্রাইস টু বুক দেখি, ওয়ান টাইমের আশেপাশে প্রাইস টু বুকে রয়েছে। পিই-জি রেশিও হিসেবে কোম্পানিতে পি এক্সপেনশনেরও অপরচুনিটি রয়েছে। টপের থেকে কোম্পানি একটা ভালো ডিসকাউন্টে পাচ্ছেন। এই কোম্পানিও আপনাকে 3%-এর আশেপাশে ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে। লার্জ ক্যাপ কোম্পানি, যে কারণে আপনার ক্যাপিটালকে কোম্পানি প্রোটেক্ট করবে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার সেলসকে গ্রোথ করতে সক্ষম। বটম লাইনে সেই একই সাইন দেখবেন, কন্টিনিউয়াসলি কোম্পানি তার বটম লাইনকে মেনটেন করতে সক্ষম রয়েছে। আর এই কোম্পানিতেও যদি আমি বলি, তাদের ভ্যালুয়েশন এবং ফিউচারের অপরচুনিটি, টপের থেকে ডিসকাউন্ট এবং কোম্পানির অ্যাসেট কোয়ালিটি সব দিক থেকেই পারফেক্ট, যে কারণে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া কোম্পানিটাকেও আমরা অবশ্যই আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। আমি যদি এফআইআই স্টেক দেখি, যেই এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে তাদের শেয়ারকে বিক্রি করে বেরিয়ে যাচ্ছে, সেই এফআইআই কিন্তু এই কোম্পানিতে লাস্ট 3 বছর এবং 5 বছরে সব থেকে হাইয়েস্ট স্টেক মেনটেন করছে এবং কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে। ভিডিওটা খুব বেশি লম্বা যাতে না হয়ে যায়, আমি খুব শর্ট পয়েন্টসে বাকি কোম্পানিগুলোকে কভার করে দিচ্ছি। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি ডিসিবি ব্যাংক। ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুক ভ্যালু, কোম্পানিকে সস্তা ভ্যালুয়েশনের সাইন দেখাচ্ছে এবং কোম্পানি 12% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। তো সেই হিসেবে একটা কোয়ালিটি কোম্পানির লিস্টে একে আমি রাখতে পারি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কন্টিনিউয়াসলি তার সেলস গ্রোথ, লাইফ টাইম হাইয়েস্ট সেলস। প্রফিটে যদি আমি আসি, কন্টিনিউয়াসলি লাইফ টাইম হাইয়েস্ট প্রফিট। মাঝখানে যে প্রবলেম হয়েছিল, এই কোম্পানিতে কিন্তু কোনো প্রবলেম আসেনি। কন্টিনিউয়াসলি তাদের সেলসকে এবং প্রফিটকে মেনটেন করতে পারছে এবং কন্টিনিউয়াসলি শেয়ার হোল্ডারদের প্রফিটও কিন্তু কোম্পানি জেনারেট করে দিয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি, এই কোম্পানিতেও এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে লাস্ট 5টা কোয়ার্টারে। ডিআইআইও কিন্তু তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। তো আর রিটেল পাবলিকের স্টেক যদি আপনি দেখেন, কন্টিনিউয়াসলি রিডিউস হয়েছে এবং নাম্বার অফ শেয়ার হোল্ডার ক্লিয়ার সাইন দিচ্ছে যে ডিসিবি ব্যাংকে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে, যেটা যে কোনো কোম্পানির জন্য আমাদের কাছে পজিটিভ সাইন প্রোভাইড করে। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানিতে যাওয়ার আগে, যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও এবং তার সাথে একটি করে লাইভের মাধ্যমে আপনার মনের ডাউট যদি আপনারা আমার সাথে কভার করতে চাইছেন এবং আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে যদি আপনারা জানতে চাইছেন যে আমি কোন কোম্পানিতে কিরকম ডিসিশন নিচ্ছি, সেগুলো আমি আমার মান্থলি মেম্বারশিপে 119 টাকার প্রোগ্রামে শেয়ার করে থাকি। যদি ইন্টারেস্টেড থাকেন, মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন, শর্ট টার্মে 2 মাস 3 মাস 6 মাসে যদি ধনী হওয়ার স্বপ্ন থাকে, তাহলে জয়েন করবেন না। লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখলে তাহলে 119 টাকার মেম্বারশিপ জয়েন করতে পারেন, যেটার জন্য চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে মান্থলি 119 টাকার বিনিময়ে আপনারা সেই সমস্ত সাপোর্টকে এনজয় করতে পারেন। চলুন আজকের সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানির জন্য আবার স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি। আশা করছি স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, ডিসিবি ব্যাংকের পরের কোম্পানি পিএনবি হাউজিং ফিনান্স। এই কোম্পানিটাকে আমি হাউজিং ফিনান্স সেক্টর থেকে সিলেকশন করেছি। এটা লোয়ার ভ্যালুয়েশনে রয়েছে, মাত্র 1.34 টাইম প্রাইস টু বুক কোম্পানি ডিমান্ড করছে এবং কোম্পানির যদি আপনি পি এক্সপেনশনের পয়েন্টসে আসেন, তাহলে ওয়ান টাইমের নিচে পিই-জি রেশিও আমাদের সাইন দেয় যে কোম্পানি ভবিষ্যতে পি এক্সপেনশনের অপরচুনিটি পাবে। 12% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং রিটার্ন অন অ্যাসেট স্টেবল পজিশনে রয়েছে 2.6%। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইম হাইস্ট সেলস এবং লাইফ টাইম হাইস্ট বটম লাইন এই কোম্পানিকে অ্যাট্রাক্টেবল পজিশনে এনে দাঁড় করাচ্ছে। আজকের সিলেকশন লিস্টের যদি নেক্সট কোম্পানিতে আসি, ব্যাংক অফ ইন্ডিয়া। লোয়ার ভ্যালুয়েশন এবং হায়ার ডিভিডেন্ড পেইং কোম্পানি, 3% ডিভিডেন্ড প্রোভাইড করছে
এই কোম্পানি রিটার্ন অন ইকুইটির দিক থেকে 12% স্ট্যান্ডার্ড রিটার্ন জেনারেট করলেও কোম্পানিটা বর্তমানে সেন্টিমেন্ট নেগেটিভের জন্য ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে ট্রেড করছে। পি রেশিও বলছে যে পি এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে এবং ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে কোম্পানির লোয়ার পি রেশিও ডিমান্ড করছে। তো অবশ্যই আমার মনে হয় ব্যাংক অফ ইন্ডিয়া আমরা চেক আউট করতে পারি। আজকের সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানিতে যাওয়ার আগে এই কোম্পানি নিয়ে আরো কিছু পয়েন্টস বলে দিই। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কিন্তু কোম্পানিতে কোথাও কোনো প্রবলেম নেই, কন্টিনিউ সেলস গ্রোথ করতে পারছে। প্রফিটে সেই একই সাইন, কন্টিনিউয়াসলি প্রফিট গ্রোথ করছে এবং লাইফ টাইম হাইয়েস্ট প্রফিট কোম্পানি জেনারেট করে রেখেছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি, প্রোমোটারের কাছে 73% স্টেক, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে লো লিকুইডিটির জন্য কোম্পানিটা চেক আউট করছি। এফআইআই কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করছে, লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট স্টেকে তারা পৌঁছে গেছে। ডিআইআই কিছুটা স্টেক বিক্রি করলেও সেই স্টেক কিন্তু রিটেলের কাছে আসেনি, বরঞ্চ এফআইআই পারচেস করছে। নাম্বার অফ শেয়ার হোল্ডার এখানেও কিন্তু রিডিউস হচ্ছে, তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্টক হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্টের সাইড দিচ্ছে। আজকে সিলেকশন লিস্টে যদি আমি নেক্সট কোম্পানিতে আসি, এলআইসি হাউজিং ফিনান্স। এই কোম্পানি ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুক 1.8% ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে। লোয়ার পিই/জি রেশিও সাইন দিচ্ছে যে পি এক্সপেনশন হতে পারে। হায়ার রিটার্ন অন ইকুইটি আমাকে কোম্পানির প্রফিটেবিলিটি কতটা স্টেবল সেটা বোঝাতে হেল্প করছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইম হাইয়েস্ট কোম্পানির রেভিনিউ পোস্ট করে আছে এবং লাইফ টাইম হাইয়েস্ট কোম্পানি বটম লাইনও পোস্ট করে আছে। তো অবশ্যই এই কোম্পানিটাকে চেক আউট করতে পারি। কেন? কারণ লাস্ট 3 বছর, 5 বছর এবং 1 বছরে কোম্পানি যতটা প্রফিট জেনারেট করেছে শেয়ার কিন্তু সেরকম হিসেবে পারফরমেন্স করেনি, যে কারণে একটু পজিটিভ সেন্টিমেন্টেই এইসব কোম্পানি কিন্তু অপরচুনিটি রয়েছে, ভবিষ্যতে ভালো পারফরমেন্স করার ক্ষমতা কোম্পানির মধ্যে রয়েছে, যদিও আমার তরফ থেকে কোনো ধরনের রেকমেন্ডেশন নয়। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, ব্যাংক অফ বরোদা। এ কোম্পানিও 3% ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে। ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুক ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট পিএসইউ ব্যাংকিং কোম্পানি পাচ্ছেন। আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করবে, কারণ একটা লার্জ ক্যাপ কোম্পানি। ফান্ডামেন্টালের দিক থেকে খুবই স্টেবল পজিশনে রয়েছে। 7 পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে, ইন্ডাস্ট্রির তুলনায় সস্তা রয়েছে। রিটার্ন অন ইকুইটির দিক থেকে ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেলের আশেপাশে স্ট্যান্ডার্ড রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। রিটার্ন অন অ্যাসেটও কোম্পানি 1%-এর উপরেই রয়েছে। কিন্তু প্রাইস টু বুক হিসেবে যদি আমি দেখি, তাহলে ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে রয়েছে। ফান্ডামেন্টালে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ এবং হিস্ট্রির গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে। বটম লাইনেও সেই একই সাইন, লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন মানে প্রফিট এবং কন্টিনিউয়াসলি বটম লাইনকে গ্রোথ করছে। তো সমস্ত দিক থেকে পজিটিভ সাইন এই কোম্পানি তো আমরা দেখতে পাচ্ছি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি, এখানে এফআইআই এখানেও তাদের স্টেককে ইনক্রিজ করছে, ডিআইআই তাদের স্টেককে মেইনটেইন করছে, রিটেল পাবলিকের কাছে থেকে শেয়ার হোল্ডিং রিডিউস হচ্ছে। তো লুজার হ্যান্ডের কাছে থেকে স্টক হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে, যেটা লাস্ট 2 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি। তো অবশ্যই ব্যাংক অফ বরোদাকেও আমরা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। তো এই যে টোটাল 5খানা কোম্পানি ডিসকাস করলাম, আমার মত অনুযায়ী এই সবকটা কোম্পানি, 2টো হাউজিং ফিনান্স এবং 4টে পিএসইউ ব্যাংকিং কোম্পানি, আমার মনে হয় এই প্রত্যেকটা কোম্পানি তাদের ভ্যালু ওয়াইজ ইন্ডাস্ট্রিকে আউট পারফরমেন্স করার মতন ক্ষমতা এদের বিজনেস মডেলে রয়েছে এবং কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল ভালো পজিশনে রয়েছে, ভ্যালুয়েশন অপরচুনিটি রয়েছে এবং কোম্পানির ফিউচারে কিন্তু বেটার। তো সেই হিসেবে মার্কেটকে আউট পারফরমেন্স করার কেন ক্ষমতা রয়েছে, আশা করছি লজিকটা আপনাদের কভার করতে পেরেছি। কিন্তু আমার কথা শুনে ইনভেস্ট করবেন না, কারণ কোম্পানি কত দূর যেতে পারে সেটার আইডিয়া কিন্তু আপনাকে ভ্যালুয়েশন বুঝেই নিতে হবে। এই টাইপের কোম্পানি নিজে কোথা থেকে খুঁজে বের করবেন। কোনো কোম্পানি তাদের ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, সেগুলো কি করে আইডেন্টিফাই করবেন। কোন মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানিকে পারচেস করতে হয়, স্টেলথ ফেজ, অ্যাওয়ারনেস ফেজেই কেন কোম্পানি পারচেস করব, এই সমস্ত পয়েন্টস আমি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। যদি আপনি শিখতে ইন্টারেস্টেড থাকেন, ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইভ মার্কেটেও সাপোর্ট থাকে এবং লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা এখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য করা হয়েছে। তো যদি ইন্টারেস্টেড থাকেন, মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু কোম্পানি সিলেকশন করতে জানেন না, তো তাহলে অবশ্যই আপনারা পার্সোনাল ক্লাস এনরোল করার কথা ভাবতে পারেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।